একটা রাজা রানী, রানী রাজাকে বলছে, মানে স্বামী স্ত্রী রাজাকে বলছে, রাজা বাবু সারা পৃথিবীতে যত পুরুষ মানুষ সব পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে। রাজা বলছে এটা আমি মানি না, সব পুরুষ তার বইয়ের কথায় চলে না, কিছু কিছু লোক আছে তার বইয়ের কথায় চলে আর কিছু কিছু লোক চলে না। রানী তখন বলছে পরীক্ষা করুন, আপনার রাজ্যতে যত লোক আছে সবাই তার বউয়ের কথা চলে। রাজা বলছে অসম্ভব, এটা আমি মানি না। তা প্যান্ডেল করেছে দুই দিকে, একদিকে রানীর প্যান্ডেল, একদিকে রাজার। ঘোষণা করা হয়েছে যারা বউ ভক্ত তারা রানীর দিকে দাঁড়াবে, আর যারা বউয়ের কথা শোনো না তারা রাজার দিকে দাঁড়াবে। প্যান্ডেলের দুটো পাঠ, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজার দলে একটাও লোক নাই, সব রানীর দিকে। সবাই তো বউয়ের কথা শোনে, সবাই রানীর দিকে। রাজার মন খুব খারাপ যে আমার রাজ্যতে তাহলে একটা লোকও নাই। দেখছে ঠিক দুপুর 1টার দিকে একটা বয়স্ক লোক ছাতা মাথায় দিয়ে রাজার দিকে আসে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল চরিত্রহীন, বলা হয়েছিল কি হয়নি? হয়েছিল। আল্লাহ ওখানে তার জবাব দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। সার্টিফিকেট দিচ্ছেন কে? হ্যাঁ, আল্লাহ। স্কুলের ছাত্রদের গুড ক্যারেক্টার, ভালো ছাত্র হিসাবে অনেক সময় বিভিন্ন কাজে সার্টিফিকেট নিতে হয় না? সার্টিফিকেট দেয় কে? চাল চোর, গম চুরি করে, ডাকাত, চোর সার্টিফিকেট দিচ্ছে এটা ভালো ছেলে, এটা আমাদের সমাজে, তাই না? হ্যাঁ, তার মানে ও সার্টিফিকেট দেখলে বুঝতে পারা যাবে যে সার্টিফিকেটে সাইন করেছে কে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নবীর সার্টিফিকেট দিচ্ছে কে? কে? আল্লাহ। আপনি অচিরেই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার থেকে ভালো চরিত্রের লোক আর কেউ নেই। আছে? আছে? নেই। স্ত্রী স্বামী হিসাবে চরিত্র কেমন, নেতা হিসেবে চরিত্র কেমন, সাধারণ লোক হিসেবে চরিত্র কেমন, বাড়ির খাদেম হিসেবে চরিত্র কেমন, সাংসারিক জীবনে চরিত্র কেমন, প্রতিটা বিষয় আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর প্রতিটা বিষয়ের জন্য উত্তম নমুনা করে। উত্তম নমুনা করে নাই? উত্তম নমুনা করে। আপনি কোন নেতা সার্টিফিকেট দেন? এই যে ভোট আসছে, বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই তুমি কার সার্টিফিকেট দিচ্ছ? পাগল কোথাকারে। তুমি যা সার্টিফিকেট দিচ্ছ সে রাতের বেলা একরকম কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে। তার রাতের বেলা এক রকমের চরিত্র, দিনের বেলা আর এক রকমের চরিত্র। তুমি কার চরিত্রের কথা সার্টিফিকেট দিচ্ছ? তুমি মুসলমান হিসেবে তোমার এই স্লোগান দেওয়া উচিত ছিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আপনি অযথা মিথ্যাবাদী লোককে কেন সার্টিফিকেট দিতে যান যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? তোমার নেতার চরিত্র জানো? চলুন, সারা পৃথিবীতে কোন লোক, আমি মুমতাজুল ইসলাম এটা বলছি, এখানে বড় বড় আলেমরা রয়েছেন, আরো যারা এখানে আছেন, আমি একা জ্ঞানী লোক নয়, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী লোক। আমি আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, তারপরেও আমি মুমতাজুল ইসলামের কথা বলছি। পৃথিবীর কোন মানুষকে নেতা বলা যাবে না, অবশ্যই যাবে না। কারণ হচ্ছে এই নেতা হচ্ছে সেই, ডিকশনারি খুলে দেখবেন, নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, এ হচ্ছে নেতা। নেতাকে যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, একে নেতা। যে নিজের কথার উপরে টিকে থাকতে পারে না, একে এ নেতা নয়। আশ্চর্য ব্যাপার। কাদের সার্টিফিকেট দিতে চাইছেন আপনি? চলুন, পৃথিবীর সব থেকে বড় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র আপনাকে তুলে ধরছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন। নেতার চরিত্র বলছে আর বর্তমান বাস্তবে মেলাবো। হযরত আবু বকর ইসলাম গ্রহণ করলেন, হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে খেতে পাচ্ছেন না, খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না।
আসহাবে সুফফাতে থাকেন। তো একদিন এত খিদা লেগেছে হযরত আবু হুরায়রার যে মসজিদে আল্লাহ রাসূল যেখানে খুতবা দিতেন ওই খুতবা দেওয়ার সাইডে টেক লাগিয়ে শুয়ে আছেন কে? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা। তা আবু হুরায়রা বলছেন যে টেক লাগিয়ে শুয়ে থেকেও যখন আর ক্ষুধার জ্বালা সহ্য হলো না, রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে রাস্তার ধারে ধুলোবালি মাখা অবস্থায় শুয়ে আছেন, আর মনে মনে ভাবছেন যদি কেউ রাস্তা দিয়ে আসে তাহলে কিছু চাইবো, দিবে। নবী সাহাবী তো, মান সম্মান খুব বেশি, ডাইরেক্ট চাইতে পারছেন না। তো একটা মনে মনে চালাকি করলেন যে কেউ যদি আসে তাহলে তাকে একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব। আর সে আমার দিকে তাকাবে, তাকালে বুঝতে পেরে যাবে আমার মলিন অবস্থা, ধুলো কাদাবালি মাখা অবস্থা, নিশ্চয় দেখে আমার ব্যাপারে নিশ্চয় জিজ্ঞাসা করবে যে এই অবস্থা কেন। আমি যদি এখন ধুলোবালি মেখে এখানে বসে থাকি তা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনার এই অবস্থা কেন? করবেন কি করবেন না? করবেন। তো হযরত আবু হুরায়রা বসে আছেন, আসছেন কে না? আসছেন হযরতে ওমর। কে? ওমর। তা হযরতে ওমরকে আবু হুরায়রা বলছেন, ভাই কোরআনের এই আয়াতটা একটু বলে দিতে পারবেন? তা হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করার পরে ওমর আয়াতটা বলে দিয়ে চলে গেলেন। এইবারে হযরত আবু বকর ভাবছে তাহলে তো চালাকি করে কাজ হলো না। এবার দ্বিতীয়বার আসছে কে? হযরত আবু বকর। আবু বকর অবস্থা দেখতে পেলেন, হযরত আবু হুরায়রা ব্যাপারটা বললেন। বলার পরে হযরত আবু বকর চলে গেলেন। আবু হুরায়রা দেখছেন ওরে বাবা, আবু বকরও পাত্তা দিল না, চলে গেল। তাহলে মনে হয় খাওয়ার হলো না। এবারে দেখছেন আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হেঁটে আসছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তা আল্লাহ রাসূল মুচকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা অবস্থা এরকম কেন? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল ক্ষুধার জ্বালাতে। আল্লাহ রাসূল বলছেন চলো আমার বাড়িতে চলো। আল্লাহ রাসূল বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে ওই দেখলেন একটা পিয়ালাতে দুধ আছে, দুধ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন দুধ কোথা থেকে এসেছে? তার বাড়ি থেকে খবর এলো দুধ হাদিয়া এসেছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আবু হুরায়রা আলহামদুলিল্লাহ, বরকতের খাবার বাড়িটাতে এক পিয়ালা দুধ। আবু হুরায়রা তুমি এক কাজ করো তো, আসহাবে সুফফাতে যারা আছে এই আসহাবে সুফফার লোকগুলোকে একবার ডেকে আনো। তখন আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে আল্লাহু আকবার, এক পিয়ালা দুধ এ তো আমার এক পেটের কোনাতেও লাগবে না, আবার আল্লাহর নবী খাবেন, আবার আসহাবে সুফফাতে যত লোক আছে সবাইকে ডাকতে বলছেন, তো মারাত্মক ব্যাপার। এখন নবী অর্ডার করছেন। আবু হুরায়রা কি করলেন? তাড়াতাড়ি করে চলে গেলেন। আসহাবে সুফফার সব লোকদেরকে ডাকা হলো। ডাকার পরে তারা এসেছে, তারাও আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল এক এক করে বললেন, এই দুধ পান করো। সবাই পান করছে, পান করছে, পান করছে, দুধ পান করতেই আছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ভাবছেন যে আমার আর নসিবে হলো না, আমার নসিবে আর দুধ নাই না। আল্লাহ রাসূল পান করলেন। পান করার পরে আবু হুরায়রা হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা চলো দুধ পান করো। আবু হুরায়রা একবার পান করলেন, বিশ্বনবী বলছেন আবার পান করো। আবার পান করলেন, আল্লাহ রাসূল বলছেন আবার। আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল পেটের জায়গা নাই তো। আবু হুরায়রা তারপরে বলছেন যেমন পিয়ালাতে দুধ তেমনই রয়েছে। সুবহানাল্লাহ, যেমন দুধ যেমন দুধ তেমনই রয়েছে। এখান থেকে আপনাকে একটা শিক্ষা দিচ্ছি, শুনে রেখে দেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার দিনের জন্য নেতা ছিলেন কি ছিলেন না? ছিলেন, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, তাহলে নেতার প্রজাকে কে না? আবু হুরায়রা, আবু বকর, আসহাবে সুফফার লোকেরা, তাই তো? এক পিয়ালা দুধ, নেতার চরিত্র দেখুন, এক পিয়ালা দুধ ইচ্ছা করলে নিজে খেয়ে নিতে পারতেন, আবু হুরায়রাকে দিয়ে সীমাবদ্ধ থাকতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন।
আসহাবে সুফফাদেরকেও ডেকে আনলেন, এটা নেতাদের চরিত্র। তার মানে কোন মাল থাকলে সমস্ত প্রজা যারা ক্ষুধার্ত তাদের মাঝখানে বিলি বন্টন করে খেতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারি চাল এসেছে গ্রামে 20 বস্তা। চালটা রায়গঞ্জে নেমেছে, তা কোনো একটা গাড়ি করে আনছে, তা গ্রামে পৌঁছাবার আগেই 5 বস্তা বিক্রি করে দিয়েছে ওদিকে। ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ ঘটছে। আর গ্রামে পৌঁছানোর পরে ওর নিজের চাচাতো ভাইকে 1 বস্তা, ফুফুতো ভাইকে 1 বস্তা, নিজেদের রিলেটিভ গুলোকে 1 বস্তা করে দিয়েছে। আর 2 বস্তা চাল গ্রামের লোককে বলেছে তোরা যা পারবি করলে ভাগ করলে। এ তো আমাদের নেতাদের অবস্থা, অবস্থা নাই অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ছিলেন, কত ভালো মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো দেখি আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দিতে পারে? কে? না আল্লাহ নয়, আমার স্ত্রী দিতে পারে। আমি জলসা করতে এখানে এসেছি বলে পাঞ্জাবি আর টুপি পরে এসেছি, বাড়ি থাকলে পড়ি না। জলসা এসেছি বলে মসজিদে 2 রাকাত নামাজ পড়েছি, বাড়ি থাকলে পড়ি না, এক ওয়াক্তেও পড়ি না। বোঝানোর জন্য আপনাকে বলছি, জি আমার স্ত্রীকে এই গ্রামে বেড়াতে এনেছি, হাতে বোরকা, হাতে মোজা, কপালে চশমা, পায়ের পাতা পর্যন্ত মোজা পড়া। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। অথচ বাড়িতে যদি 1 গ্লাস পানি দিতে দেরি হয় তো একবার ওর মায়ের কাছে যাই, একবার ওর বোনের কাছে যাই, যদি দেরি হয়। তার মানে আমার ক রকমের চরিত্র? 2 রকমের। জলসাতে 1 রকমের চরিত্র, বাড়িতে আরেক রকমের চরিত্র। আমি কত বড় চিটিংবাজ আমার বউ ছাড়া আর কেউ জানে না। আমি কত বড় বেনামাজি আমার বউ ছাড়া আর কেউ জানে না। জানেন? আমি কত বড় হারামখোর এটা আমার বউ ছাড়া আর কেউ জানে জানে না। তার মানে একটা পুরুষ মানুষ কত ভালো, সার্টিফিকেট কে দিতে পারে? তার স্ত্রী। চলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল ভালো লোক কিনা তার বউদেরকে একবার জিজ্ঞাসা করা যাক। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা বলছে তুমি কি কোরআন মাজিদ পড়ো নাই? লোক কি বলছেন কোরআন মাজিদ পড়েছি। আম্মা জান আয়েশা বলছেন কোরআন মাজিদটা যেমন আল্লাহ রাসূলের চরিত্রটা ঠিক তেমন। শুধু এই নয়, একটা পুরুষ মানুষ জীবনে যত ভালো কাজ করুক না কেন সবার কাছে নাম পেয়ে যাবে, কিন্তু তার স্ত্রীর কাছে নাম পাওয়া বড় কঠিন। কঠিন কি কঠিন নয়? আমার বউ তো মাঝে সাঝে বলে তোমাকে কারা বক্তা হিসেবে ডাকে আর কারা তোমার কথা শোনে। আমি যত বড়ই বক্তা হই বাড়িতে কিন্তু 10 পয়সাও দাম নাই। বাড়িওয়ালির কাছে আছে কে প্রধান বক্তা কে রাষ্ট্রপতি, বাড়ি গেলে সব ঠাকুর, তাই না? 10 পয়সার দাম নাই। বলছে এলাকার এমএলএ বাঘে আর ছাগলকে 1 ঘাটে পানি পান করায়, ওই এমএলএ বাড়ি গেলে ওকে কান ধরে উঠবোস করায় ওর বউ। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, সবাই তার বইয়ের কথায় চলে। পুরুষ মানুষ চলে কি চলে না? চলে তো চলে। মাঝখানে একটা কথা বলে দিই, তাহলে আপনারা ঘুমিয়ে আছেন কিনা বোঝা যাবে। একটা রাজা রানী রাজাকে বলছে, মানে স্বামী স্ত্রী রাজাকে বলছে রাজা বাবু সারা পৃথিবীতে যত পুরুষ মানুষ সব পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে। রাজা বলছে এটা আমি মানি না, সব পুরুষ তার বইয়ের কথায় চলে না, কিছু কিছু লোক আছে তার বইয়ের কথায় চলে আর কিছু কিছু লোক চলে না। রানী তখন বলছে পরীক্ষা করুন, আপনার রাজ্যতে যত লোক আছে সবাই তার বউয়ের কথা চলে। রাজা বলছে অসম্ভব, এটা আমি মানি না। তা প্যান্ডেল করেছে 2 দিকে, একদিকে রানীর প্যান্ডেল, একদিকে রাজার। ঘোষণা করা হয়েছে যারা বউ ভক্ত তারা রানীর দিকে দাঁড়াবে, আর যারা বউয়ের কথা শোনো না তারা রাজার দিকে দাঁড়াবে। প্যান্ডেলের 2টো পাঠ। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজার দলে একটাও লোক নাই, সব রানীর দিকে। সবাই তো বউয়ের কথা শোনে, সবাই রানীর দিকে। রাজার মন খুব খারাপ যে আমার রাজ্যতে তাহলে একটা লোকও নাই। দেখছে ঠিক দুপুর 1টার দিকে একটা বয়স্ক লোক ছাতা মাথায় দিয়ে রাজার দিকে আসছে।
রাজা তখন বলছে মাশাআল্লাহ, যাক মান সম্মানটা বাঁচলে। একটা লোক অন্তত আছে যে তার বইয়ের কথা শোনে না। আমার রাজ্যতে একটা লোক আছে। তখন রাজা আস্তে আস্তে একটা ফুলের মালা নিয়ে লোকটার কাছে গিয়ে বলছে, চাচা আমি রাজা হতে পারি কিন্তু মালাটা তোমাকে দেবো, তুমি আমার বইয়ের কাছে আমাকে জিতিয়েছ। তখন ওই বুড়ো লোকটা বলছে, রাজা বাবু আমি এমনিতে এদিকে দাঁড়াই নাই, বাড়িতে আসার সময় আমার বউ বলেছে বেশি ভিড়ে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে, ওই জন্য রানীর দিকে ভিড় বেশি, ওই জন্য রাজা আপনার দিকে দাঁড়িয়েছি ফাঁকা জায়গা। আচ্ছা বলুন তো আর কেউ বাকি থাকলো? কেউ বাকি থাকলো? কেউ বাকি থাকলো না। আপনি জীবনে যত ভালো কাজ করেন আপনার বইয়ের কাছে নাম পাবেন না। পাবেন? পাবেন সহজ অন্তত পক্ষে পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না দামি লোক ছিলেন? দামি লোক। আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে নেন। আল্লাহু আকবার। এটা অনেক জায়গাতে বলি, তবু কথা প্রসঙ্গ এসে গেছে বলে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে গিয়ে দেখছে শুধু নারী আর নারী জাহান্নামের ভিতরে, শুধু নারীতে ভর্তি জাহান্নাম, আর গরিব মানুষদেরকে দিয়ে জান্নাত ভর্তি, আর ধনী মানুষদের অধিকাংশকে দেখলাম জাহান্নামের ভিতরে। আল্লাহ রাসূল ফেরত এলেন। ফেরত আসার সময় বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশাআন নিসা তাসাদদাকনা, ও নারীরা সাদকা করো, সাদকা। এইমাত্র আমি তোমাদেরকে জাহান্নাম থেকে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী জাহান্নামে দেখে এলেন, ঠিক আছে, আমাদেরকে বারবার সাদকা করার কথা বলছেন, সব ঠিক আছে, তা আমরা জাহান্নাম যাব কেন? এই কেনটা একটু আপনি বলে দেন। বিশ্বনবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে হোগো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহু আকবার। অল্প জিনিসে মন ভরে না। আপনাদের দিনাজপুরের মেয়েদের ভরে, আমাদের ওদিকে ভরে না। আপনাদের এখানে ভরে না? ভরে না বললে আমি মারি খাবো। বাবা, ওই বিপদে আমি পড়ি, বিপদে যা পড়েছি পড়েছি, আর পড়বো না। কি বললাম বুঝলেন নাই? আর বিপদে পড়বো না। আর 2 নম্বর, স্বামীর অকৃতজ্ঞ মেয়েরা। স্বামীর অকৃতজ্ঞ হয় না? আপনি পরীক্ষা করে দেখুন, আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, কাঁঠালটা পেড়ে স্বামী স্ত্রী দুজনে খাচ্ছেন, কোয়া কোয়া বলে, আপনাদের কি বলে? কাঁঠালের কোয়া বলে তো। ওটা খাচ্ছেন, আপনার স্ত্রীকে বলবেন, হা গো কেমন মিষ্টি, ওই এক চান্সে বলবে মোটামুটি মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। এটা বলবে, বলবে না? আপনার বাড়িতে বড় কাতলা মাছ ধরেছেন, পুকুর থেকে রান্না করে খাচ্ছেন, আপনার বউকে বলবেন খুব স্বাদ মাছটা, বলবো অত সহজ নয়, আমার আব্বাদের সে দক্ষিণ মাঠে একটা পুকুরের মাছ, কি যে স্বাদ। অথচ ওর বাপের পুকুরের মাছটা 1.5 কেজি ওজন, আর আপনারটা 12 কেজি, তবুও স্বীকার করবে না। করবে? করবে না। এর নাম নারী। এর নাম কি? নারী। আল্লাহু আকবার। তার মানে স্ত্রীর কাছে মন পাওয়া বড় মুশকিল। চলুন, নবীজির বিবিরা সার্টিফিকেট দিলেন যে কোরআনে যা বলা আছে আল্লাহর নবী জীবনীতে তাই। চলুন এবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হোক, আপনি আপনার বিবিদের ব্যাপারে কেমন? বিশ্বনবী বলছেন, ওই পুরুষ হচ্ছে উত্তম পুরুষ মানুষ। কোন সে পুরুষ? যে তার স্ত্রীর কাছে ভালো পুরুষ। আমি নবী আমার বিবিদের কাছে উত্তম স্বামী। চলুন, আমি কত ভালো লোক, দ্বিতীয় সার্টিফিকেট কে দিতে পারবে? আমার বাড়ির চাকর, তাই না? আমার কাজের লোক, আমি কত ভালো লোক। আমার গাড়ি যে চালায় ড্রাইভার, ও বলতে পারবে আমি কত ভালো লোক। পারবে কি পারবে না? 24 ঘন্টা আমার সাথে থাকে, তাই তো? চলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একটা কাজের লোককে জিজ্ঞাসা করা যাক না নবীজি কেমন ছিলেন। হযরত আনাস নাম শুনেছেন? হযরত আনাস বলছেন, আমি 10 বছর আল্লাহর নবীর সেবা করেছি,
আল্লাহর নবী আমাকে বলেছে, আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না? একবারও জীবনে 10 বছর 11 বছরে একবারও নবীজি এ কথা আমাকে বলেনি। আনাস তুমি কেন খেলে, এটা তুমি কেন খেলে না? কেন বললে, এটা তুমি কেন বললে না? এখানে তুমি কেন গেলে, এখানে তুমি কেন গেলে না? হযরত আনাস বলছেন, আল্লাহর নবীর হাতের মতো সুন্দর নরম হাত আমি পৃথিবীর অন্য কারো আর দেখি নাই। আল্লাহর নবীর মতো গায়ের সুঘ্রাণ আমি পৃথিবীর কোন পুরুষের দেখি নাই। আল্লাহর নবীর মতো উত্তম ব্যবহার আর পৃথিবীর কোন মানুষের দেখি নাই। 11 বছর যাবত একটা লোকের কাছে থাকার পরেও একজন বাচ্চা বলছে যে আল্লাহর নবী কোনদিন আমার ব্যবহারে এটা বলেনি যে আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না। একবারও বলেনি। 11 থেকে 10 থেকে 11 বছর বয়স পর্যন্ত। ভাবা যায়? ভাবা যায় বলুন? একটা দোকানের কর্মচারী তার মালিকের কাছে 2 বছরের বেশি কাজ করতে পারে না। পারে? পারে না। তার ব্যবহারের কারণে পালিয়ে যায়। অথচ এখানকার মেয়েরা কিন্তু খুব খারাপ। এত চিল্লামিল্লি, মানে যার ঘরে আছে তার 12টা বাজিয়ে দিচ্ছে, সে বেচারা সুস্থ নেই। আপনারা একটু চুপ করুন মায়েরা, আপনারা চুপ করুন। অত চিল্লামিল্লি করলে হবে? আসলে ওদেরকে তো বলে হবে না। আল্লাহ জান্নাতে পর্যন্ত টিকতে পারেনি, পেরেছে? জান্নাত পর্যন্ত ওরা অমান্য করে চলে এসছে পৃথিবীতে। 4টিখানির ব্যাপার নয়। ওদের পাল্লা যে পড়েছে তাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে। সাংঘাতিক। ওই জন্য বলছি মায়েরা খুব সাবধানে থাকুন, না তো আপনাদের ব্যাপারে বলতে লেগে যাব। চুপচাপ মেরে বসে থাকুন। আপনারা কেন এত চিল্লামিল্লি করছেন কেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, ওনার চরিত্রের কথা, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পবিত্র আল কোরআনে কয়েকটা আবার কথা বলছেন। কি কথা বলছেন? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। নবী অচিরে আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। আইয়ুকুমুল মাফতুন, কারা আছে কল্যাণের ভিতরে আর কারা আছে অকল্যাণের ভিতরে। রাসূলুল্লাহ দেখতে পাননি? আবু জেহেল বাঁচতে পেরেছিল? পেরেছে? পারেনি। ফেরাউন মরেছে না মুসা? ফেরাউন মরেছিল না মুসা? ফেরাউন। নমরুদ মরেছিল না ইব্রাহিম? নমরুদ। আল্লাহু আকবার। আপনি যদি ঈমানদার লোক হয়ে যান, আপনি যদি আল্লাহর হয়ে যান, তা আপনার সাপোর্টে কে হবে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। চলুন, আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন কারা আছে গোমরাহি পথে, কারা আছে সৎ পথে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ এটা জানে যে কারা হেদায়েতের পথে আছে। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। যাকে দেখবেন মাস্টার মশাইরা, যে ছাত্র দেখবেন প্রতিদিন পড়া করে, প্রতিদিন পড়া হয় একটা ছাত্রের, একদিন পড়া হয়নি, মাস্টার দেখবেন তাকে মারবে। মারবে না? মারবে। কারণ মাস্টার মেরে এটা বোঝাতে চায় যে তুই এত ভালো ছেলে, তোর কেন আজকে পড়া হলো না। আর যার কোনোদিন হয় না, মাস্টার জানে ও গরু, তোর হলেই কি আর না হলেই কি, তাই না? তাহলে যারা খুব ভালো হয় তাদেরকে বারবার গাইড করা হয়, হয় না? হয় কি হয় না? তা নবীকে আল্লাহ ভালোবাসে না বাসে না? বাসে। আল্লাহ তাআলা এই দেখুন, এইখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার গাইডলাইন দিচ্ছেন। এক, ফালা তুতিল মুকাজ্জিবিন। নবী আপনি কখনোই মিথ্যুকদের আনুগত্য করবেন না। মিথ্যুকদের আনুগত্য করা যাবে? কি অবস্থা দেখছেন মেয়ে ছেলেগুলো। আল্লাহ কি করছে বলুন দেখি। চুপ করুন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না।
এই মিথ্যুকদের কথা শোনা যাবে? যাবে? যাবে না। ভোটের আগে বাড়ি এসেছে, এসে বলছে চাচা একবার শুধু ভোটটা দিয়ে দেখো, এই যে মাটির রাস্তা দেখছো, এমন রাস্তা করে দিবে হেলিকপ্টার ছুটবে, এমন রাস্তা করে দিব। ভোটে জিতে গেল, মামুকে আর দেখা পাওয়া যায় না। মানে শুধু মিথ্যা প্রতিশ্রুতি। মিথ্যা প্রতিশ্রুতি কি বলছে? শুধু মিথ্যা প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা নবীকে বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আপনি মিথ্যুকদের অনুগত করবেন না, একদম অনুগত করবেন না মিথ্যুকদের। আল্লাহু আকবার। ধর্মীয় নেতারাও এখন মিথ্যুক। যদি বলছেন কি শুধু আপনি রাজনৈতিক ব্যাপারে বলছেন, রাজনৈতিক সব নেতা নয়, কিছু নেতা ভালো আছে, কিছু খারাপ। ধর্মীয় ব্যাপারেও ঠিক তেমন আছে, আছে না নেই? কিছু অবশ্যই কিছু ধর্মীয় নেতা আছে মিথ্যুক, মিথ্যা কথা বলে। এবং মিথ্যা কথা তো নিজের জন্য যা বলে বলে, আল্লাহর ব্যাপারেও বলে, নবীর ব্যাপারেও মিথ্যা কথা বলে। সেদিন একটা বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে যে আল্লাহর নবী বলেছে বেশি করে কাঁটা বেগুন খাও, 100টা রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন তো, নবী এত বড় কথা বলতে পারে? কাঁটা বেগুন খেলে পাঁচা চুলকিয়ে ঘা হয়ে যাবে, ঘা হয়ে যাবে না? যাবে কি যাবে না? আল্লাহ নবী এত বড় ভুল কথা বলতে পারেন? পারেন? তার মানে এটা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আমি সেদিন ওখানেও বলেছি, আজকেও বলেছি। ওই যে ছেলেটা বসে আছে, সন্ধ্যা থেকে আমাকে বল, যখন থেকে এসেছি তখন বলছে শবে বরাতের রোজা আছে না নেই। আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়, তাহলে বিপদ হয়ে গেল তার, খুব বিপদ। কারণ রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অবশ্যই প্রত্যেক বেদাত, নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান কোথায়? ফি, মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। বারবার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রসুল, আবার বলছি, বা অনেকজন বলতে বলেছে বলে, আল্লাহ রসুল শাবান মাসে রোজা রাখতেন। আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে এমনও আল্লাহ রসুলের রোজার ব্যাপারে আশঙ্কা করতেন আম্মাজান আয়েশা নিজে, যে আল্লাহ রসুল মনে হয় শাবান মাসে রোজা রাখতে, রোজা ছাড়তে মনে হয় ভুলে গেছেন। আবার আল্লাহ রসুল যখন শাবান মাসে রোজা ছেড়ে দিতেন, তখন আবার আম্মাজান আয়েশা ভাবতেন যে আল্লাহ রসুল শাবানের রোজা রাখতে মনে হয় ভুলে গেছেন। এক, দুই, শাবান মাসে আপনি বেশি বেশি করে রোজা রাখুন, এতে কোনো আমার আপত্তি নেই। আর একটা জায়গাতে আপত্তি আমার, সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। ভালো করে বুঝবেন, যারা প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখে রোজা রেখে রেখে আসছেন, তারা শাবান মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখবেন। আর যদি কেউ ঢং করে শুধু শবে বরাতের দিন খাস করে যদি রোজা রাখে, অবশ্যই এই রোজা রাখার কারণেই কিয়ামতের মাঠে ও বিপদের পাল্লাতে দাঁড়িয়ে যাবে, বিপদের কাঠগড়াতে দাঁড়াতে হবে। অবশ্যই সেদিন চাপড়িয়ে সোজা করে দিবে, হালুয়া যা খেয়েছো বার করে দিবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, তবে আমরা আহলে হাদিস যারা বলছি, আমরা হালুয়া করি না, তবে অন্য গ্রামে হালুয়া করলে আমরা খেতে যাই, এটা অসুবিধা নাই। আমরা 40 কুল পরানি এসব কিছু করি না, তবে 40 দিনে যেদিন খানা হয়, ভোজ হয়, সেদিন খেতে যাই, তাই না? হ্যাঁ, আমরা আহলে হাদিস অবশ্যই এসব করতে নেই, খেতে আছে, মানে খুব সুবিধাবাদ জিন্দাবাদ, তাই না? সুবিধা মতো করে নিয়েছে যে ওরে বাবা আমি আহলে হাদিস, আমি এসব করবো না, অমুকজন করেছে গিয়ে খেয়ে আসে। আরে পাগল, কোন জিনিস হারাম কি এমনি হয়? আপনাকে একটা জিনিস বোঝাই। আচ্ছা বলুন, এই নখ কাটা, এই নখ কাটলে নেকি হয়? হয়? হবে না। এমনি নখ কাটলে ভাই এতে নেকি কি? এ তো যাবতীয় কাজ, বুঝলেন? এ তো দুনিয়াবি একটা কাজ, এতে নেকি গোনার কিছু নেই, আছে? নেই। এই নখটা যদি আপনি মনে মনে করেন যে শুক্রবারে কাটবো, নবী কেটেছিল বলে শুক্রবারে আমি কাটবো, অবশ্যই আপনি সুন্নতের নেকি পাবেন। এবার আপনাকে বলছি, আচ্ছা জিলাপি খাওয়া, এই জিলাপি এটা জায়েজ না না জায়েজ? জায়েজ।
জায়েজ নয়? আচ্ছা, এই জিলাপিটা যদি আমি কিনে কোনো মাজারে মানত করি, জিলাপিটা খাওয়া যাবে না যাবে না? যাবে, যাবে না। ফেরাউন লোকটা ভালো না খারাপ? খারাপ। এর নাম যদি কেউ মুখে বলে নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আচ্ছা, কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? কোরআনে যদি ওর নামটা বলেন প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? আবু জেহেল ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এর নাম কোরআনে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। তাহলে আবু লাহাবের নাম কোরআনে আছে না নেই? আছে। প্রত্যেক ওর নাম বললেই প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। তার মানে শুধু স্থান একটু পরিবর্তন করে দিলেই হারাম আর হালাল। শবে বরাতের উদ্দেশ্যই যদি হালুয়া করা হয়, অবশ্যই আপনি ও হালুয়া খাবেন না। এমনি হালুয়া যায়, কি বলছি বুঝতে পারছেন না? শবে বরাতের উদ্দেশ্য করেই যদি রুটি মাংস করা হয়, ওটা খাবেন না। আমি রুটি মাংস হারাম বলছি না, আমি জিলাপি হারাম বলিনি, আমি শুধু স্থান পরিবর্তন হয়েছে বলে হারাম বলে দিয়েছি। বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে এই শবে বরাত না করলেও কারুর বাড়িতে হালুয়া খেতে যেন যাবেন না। কি আশ্চর্য ব্যাপার! সাত মানে রাত, বারাত বরকতপূর্ণ, যেটাকে বলা হয় ভাগ্য রজনী। বলছে আল্লাহ বড় খাতা নিয়ে আসে, কার ভাগ্যে কি আছে লিখতে আসে। মানে মানুষের ধারণা আছে না? আছে। যে সমস্ত হুজুরেরা এই বক্তব্য রাখছে, অবশ্যই ধর্মীয় ব্যাপারে এরা প্রতারণা করছে মানুষের সঙ্গে, এবং ধর্মীয় ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানা থাকে মানুষকে তুমি বলে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কিছু কিসসা কাহিনী জানা থাকলে ওতে বলো, কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে কথা আমি বলিনি, যে কাজ আমি করিনি, আমার নাম করে যদি কেউ বলে, অবশ্যই তাকে জাহান্নামের ভিতরে থাকতে হবে, তার বাসস্থান হবে জাহান্নাম। হুজুর, তুমি যে বারবার সোশ্যাল মিডিয়াতে বলছো যে মুমতাজুল ইসলাম নবীকে ভালোবাসে না, শবে বরাতের বিরোধিতা করছে, আমি মুমতাজুল ইসলাম নবীকে ভালোবাসি, তার সুন্নতকে মেনে ভালোবাসি। তোমার মতো বদমাশ নয় সুন্নতকে অপমান করে নবীকে ভালোবাসা যায় না। আমরা সুন্নতকে অপমান করে অন্তত পক্ষে আহলে হাদিসরা নবীকে ভালোবাসতে চাই না। সুন্নতকে ভালোবেসেই নবীকে ভালোবাসবে ইনশাআল্লাহ।